আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, সাভারে পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে। সাভারের আমিনবাজারে লাগা পাওয়ার গ্রিডে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের প্রায় 2 ঘন্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ মঙ্গলবার 11 মার্চ ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা স্টেশন অফিসার মোহাম্মদ তালহা বিন জসিম এই তথ্য নিশ্চিত করেছেন। এরপর জানাবো, দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে বললেন উপদেষ্টা মাহফুজ। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দেশে যে বর্তমান পরিস্থিতি তাতে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। একে অপরের উপর দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। আজ তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি পোস্টের মাধ্যমে জানান। এদিকে এনসিপিকে নিয়ে বিএনপি কেন অস্বস্তিতে, যা বললেন রুমিন ফারহানা। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের নিয়ে গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের সঙ্গে বিএনপির নেতাদের মতের অমিল স্পষ্ট। কী কারণে বিএনপির সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হচ্ছে, বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, জিয়াউর রহমানকে দেয়া স্বাধীনতা পুরস্কার বহাল থাকছে। প্রাতরাষ্ট্রপতি জিয়াউর রহমানকে 2003 সালে দেয়া স্বাধীনতা পুরস্কার মরণোত্তর বহাল থাকছে। আজ মঙ্গলবার 11 মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে 2016 সালে জিয়াউর রহমানের পুরস্কার বাতিল করেছিল শেখ হাসিনা সরকার। এদিকে ফিলিপাইনের সাবেক রাষ্ট্রপতি প্রেসিডেন্ট দুর্দান্তে গ্রেপ্তার। ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রাষ্ট্রপতি রদ্রিগো দুর্দান্তেকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। আজ মঙ্গলবার 11 মার্চ দেশটির রাজধানী ম্যানিলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, খবর বিবিসি নিউ ইয়র্ক টাইমসের। এবং সর্বশেষ জানাবো, মণিপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, নিহত এক। ভারতের মণিপুর রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক কুকি বিক্ষোভকারী নিহত হয়েছে। আজ রাজ্য জুড়ে পৃথক পৃথক হামলায় জখম হয়েছে অন্তত 27 জন নিরাপত্তারক্ষী বাহিনী অর্থাৎ সেনা সদস্যরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সাভারে পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে। সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 9টি ইউনিট প্রায় 2 ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, হঠাৎ করে তাদের কাছে সকাল 7:45 খবর আসে যে সাভার বিদ্যুৎ স্টেশনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এরপরই ফায়ার সার্ভিসের 9টি ইউনিট প্রায় 2 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছে, কী কারণে আগুন লাগতে পারে সে বিষয়ে এখনও সুস্পষ্ট মন্তব্য না করতে পারলেও ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার এর জটিলতা সংক্রান্ত কোনো ত্রুটির কারণে হঠাৎ করে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ড হওয়ার কারণে সাভারের স্টেশনে কোটি কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে। 2 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসার পর এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। মঙ্গলবার 11 মার্চ 10টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার খবরটি জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা স্টেশন অফিসার মোহাম্মদ তালহা বিন জসিম। তবে আগুন লাগার কারণে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনও সুস্পষ্টভাবে জানানো সম্ভব হয়নি। তবে আমিনবাজারে 400/230 কেভি সাবস্টেশনে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানিয়েছেন, আমিনবাজারে আগুন লাগার ঘটনা জানার 5 মিনিটের মধ্যেই তারা ফায়ার সার্ভিসের টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং আগুন নেভাতে যোগ দেন। এক এক করে আশপাশ থেকে আরও বেশ কয়েকটি ইউনিট, মোট 9টি ইউনিট আগুন নেভাতে যোগ দেয়।
দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে বললেন উপদেষ্টা মাহফুজ। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বিভিন্ন জায়গায় যে পরিস্থিতি বিরাজ করছে, দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। পোস্টে মাহফুজ আলম লিখেছেন, গণ অভ্যুত্থানের বিরুদ্ধে শক্তি একটি ছদ্মযুদ্ধ চালাচ্ছে। আমাদের মনে রাখতে হবে, আমাদের বিরুদ্ধে যে শত্রু যারাই আছেন না কেন তাদেরকে ছাড় দেওয়া হবে না, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। অনেকেই সরকারকে বেকায়দায় ফেলতে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে, পাশাপাশি বিভিন্ন স্থানে হামলা মামলা, সংঘর্ষ, ধর্ষণ সহ বিভিন্ন অপকর্ম করছে, যেগুলোর কারণে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সারা দেশব্যাপী বিভিন্ন স্থানে অসংখ্য আন্দোলন সংগঠিত হচ্ছে। এই আন্দোলনের কারণে দেশব্যাপী সব সমস্যা উস্কে দেওয়া হয়েছে। অর্থনীতি, সাম্প্রদায়িক দাঙ্গা থেকে শুরু করে এমন কোনো সমস্যা নেই যে সরকার ক্ষমতা গ্রহণ করার পর সামনে আসেনি। সমস্ত সমস্যা মোকাবেলা করে তারপরও আমরা সামনের দিকে এগিয়ে চলছি। সরকারকে সহায়তা করুন। তা না করে আপনারা অনেকেই নানা রকম উস্কানি কথাবার্তা বলে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন। তাদের উদ্দেশ্যে মাহফুজ আলম বলেছেন, আপনারা সরকারের সহযোগী হিসেবে কাজ করুন। তা না হলে দেশটাকে স্থিতিশীল পরিস্থিতিতে না আনতে পারলে সবার জন্য ক্ষতিকর। বর্তমানে যেভাবে চুরি ছিনতাই রাহাজানি বৃদ্ধি পেয়েছে, তাতে করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আর এর সমস্ত দায়ভার পড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপর। কিন্তু পতিত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দোসরেরা দেশে নানাভাবে অর্থ অনুদান করে তারপর সেই টাকাগুলো দিয়ে বিভিন্ন মহলে চক্রান্ত ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। তাছাড়া একটি বিরোধী দলীয় রাজনৈতিক দল যারা সরকারকে বিপদে ফেলতে এখন ভারতের সুরে কথা বলছে বলেও জানিয়েছেন এই উপদেষ্টা। তিনি বলেছেন, দেশের সর্বসাধারণকে একটি ভালো পর্যায়ে নিয়ে যেতে হলে সরকারকে কাজ করতে দিতে হবে। সরকার তার জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে, আপনারা দিচ্ছেন না। এনসিপিকে নিয়ে বিএনপি কেন অস্বস্তিতে, যা বলেন রুমিন ফারহানা। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের সঙ্গে বিএনপি নেতাদের মতের অমিল স্পষ্ট হচ্ছে। বিশেষ করে জাতীয় পরিষদ ও জাতীয় নির্বাচনের টাইমলাইন নিয়ে দুই পক্ষ দুই অবস্থানে। এ নিয়ে এনসিপিকে নিয়ে বিএনপি কিছুটা অস্বস্তিতে রয়েছে বলে এমনটাই দেখা যাচ্ছে। বিএনপির নেত্রী রুমিন ফারহানা এ বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, এনসিপি হচ্ছে সেই দল যে দলটি গঠিত হওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস খোলামেলাভাবে আবারও বিদেশি একটি গণমাধ্যমকে বলেছে, আমি তাদের বলেছি রাজনৈতিক দল করতে, কারণ তারা যদি এটি না করে তাহলে গণ অভ্যুত্থানের যে স্পিরিট সেটা ছিনতাই হয়ে যাবে, হাইজ্যাক হয়ে যাবে, সে দলগুলো একটি নষ্ট করে ফেলবে। সুতরাং তার অবস্থা এবং বিশ্বাস নতুন দলের প্রতি, তাহলে এটিকে আমি রাজার দল তথা কিংস পার্টি না বলি বা কি করে। রুমিন ফারহানা বলেছেন, ডক্টর ইউনূসের পরোক্ষ মদতে শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করেছে, যেটি সরকারের থেকে যারা দল গঠন করে সেই দলটিকে কিংস পার্টি বলা হয়। উল্লেখ্য, বিএনপিও কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায় থাকতে দল গঠন করেছিল, কিন্তু বিএনপির রাজনীতিকরা শিক্ষার্থীদের দলকে তারা কিংস পার্টি বলছেন, নিজেদের দলকে তারা কখনোই কিংস পার্টি হিসেবে উল্লেখ করেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টা হওয়ার পর নাহিদ ইসলামের সঙ্গে বেশ আলাপ আলোচনার মাধ্যমে উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে, যে দলটি গঠন করার পর সবথেকে বেশি সমালোচনা করছে বিএনপি। কারণ বিএনপির নেতাকর্মীরাই এই দলের কাছ থেকে সবথেকে বেশি অসুবিধা হয়েছে বিএনপির, কারণ এই শিক্ষার্থীদের দল থাকার কারণেই বিএনপি তাদের পছন্দমতো প্রার্থীকে বিভিন্ন জায়গায় বসাতে পারছে না। জিয়াউর রহমানকে তার স্বাধীনতা পুরস্কার বহাল রাখছে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে 2003 সালে স্বাধীনতা পুরস্কার মরণোত্তর বহাল রাখছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার 11 মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। উল্লেখ্য, শেখ হাসিনার সময় 2016 সালে হাইকোর্টের নির্দেশে জিয়াউর রহমানের মরণোত্তর স্বাধীনতার পুরস্কার বাতিল করেছিল শেখ হাসিনা সরকার। এরপর দীর্ঘদিন তার পুরস্কার বাতিলই ছিল, কিন্তু
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর জিয়াউর রহমানের সম্মানার্থে সেই পুরস্কার আবারও বহাল রাখছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে পদক পেয়েছিলেন 2003 সালে, সেই পদকটিকে 2016 সালে ছিনিয়ে নিয়েছিল তৎকালীন ফ্যাসিস্ট রেজিম শেখ হাসিনা সরকার। আবারও সেই পদকটাকে পুনরায় ফেরত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। কারণ জিয়াউর রহমান আমাদের স্বাধীনতার গৌরবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে জানা গেছে। আর তার এই পদকটা কিভাবে পতিত স্বৈরাচারী সরকারের নির্দেশে ছিনিয়ে নেওয়া হয়েছিল, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জিয়াউর রহমানের এই পদকটি পুনরায় তার নামে বহাল রাখা হবে। এখন থেকে আর বাদ যাচ্ছে না, জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার বহালই থাকছে।